এই গত 15-16 বছরে দেশটা অনেক ক্ষতি হয়েছে। কিছু কিছু লোক ব্যাংকগুলোকে খালি করে ব্যাংকের টাকা পালিয়ে গেছে, দেশ ছেড়ে চলে গিয়ে বিদেশে গিয়ে তারা ব্যবসা বাণিঘর তৈরি করছে। আমাদের ব্যাংকগুলো শূন্য হয়ে গেছে, আমি বলতাম ফোকলা হয়ে গেছে, ঠিক না? আমি আমার বক্তৃতার সময় সেই কথাটা সবসময় বলতাম। আজকে আবার সেটাকে ঠিক করতে হবে। তো বাড়িটা ঘর ঝড়ে যখন পড়ে যায় তখন আমরা আবার চেষ্টা করি না বাড়িটাকে ঠিক করে উঠাইতে। এখন আমাদেরকে আবার সেই ঘরটাকে উঠাইতে হবে। এইরকম একটা কার্ড আমার মায়েদেরকে দেওয়া হবে। এটা হচ্ছে ফ্যামিলি কার্ড। কার্ড দিবে বাড়ির প্রধান মহিলাটাকে দিবে। উনি কি সুবিধা পাবেন? উনি ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ, নিত্য প্রয়োজনীয় জিনিস এটা কিনতে পারবেন। আর হাসপাতালে গিয়ে বাচ্চা বা নিজের চিকিৎসার জন্য প্রথম সুবিধাটা পাবেন। আর এই স্কুলে বাচ্চাটা লেখাপড়ার জন্য সবচেয়ে বেশি সুবিধা পাবেন। অর্থাৎ আমার মায়ের হাতে একটা শক্তি আসলো, ফ্যামিলি কার্ড, তাই না? এটা তিনি করবেন বলছেন। আর আমার কৃষক ভাই সবচেয়ে কষ্ট করে, ধান ফলায়, ফসল ফলায়, এগুলো করে দেশ থেকে বাচ্চারা রাখে আমাদেরকে খাওয়ায়, তাই না? কিন্তু সবচাইতে বঞ্চিত হয় কৃষক ভাই, দাম পায় না। আলু করিল দাম নাই, হিমাগার নেয় না, অনেক বেশি দাম। ধান হলো ওই ধান নেয় না, তাই না? এখন একটা নতুন অবশ্য আমরা আনছিলাম, আমি যখন কৃষি প্রতিমন্ত্রী ছিলাম, ভুট্টার চাষ এখন করতেছেন না আপনারা? করতেছেন। আরো হচ্ছে যে কৃষক কার্ড দেওয়া হবে কৃষককে, তিনি ন্যায্য মূল্যে সার পাবেন, বীজ পাবেন, আর সেচের পানি পাবেন। এই কাজগুলো তিনি করবেন বলেছেন। আর একটা কথা বলছেন যেটা আমাদের এই যে ভাইদের, ইয়াং ছেলেদের জন্য খুব জরুরি, যে যারা বিএ পাস করছে, এমএ পাস করছে, শিক্ষিত বেকার আমাদের ভাই বোন, তাদের জন্য তিনি 18 মাসে 1 কোটি কাজের ব্যবস্থা করবেন। এগুলো শুধু কথার কথা না, তিনি এগুলো করবেন, কারণ আমরা অতীতে এগুলো করে দেখিয়েছি বন্ধুগণ। আর শান্তি শৃঙ্খলা রক্ষা করবেন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করবেন। অসাম্প্রদায়িক একটা রাজনীতি নিয়ে আসবেন। সাম্প্রদায়িক হিন্দু মুসলমানের ভেদাভেদটা আমরা বন্ধ করে দেবো একদম পুরোপুরি। আমাদের এখানে সবাই যে যার ধর্ম করবে, যে যার কর্ম করবে। ধর্ম যার যার, রাষ্ট্রটা সবার, ঠিক না? এই জন্য আমি সবাইকে বলবো, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে কাছে অনুরোধ জানাবো যে আপনারা এইবার ধানের শীষে ভোট দিয়ে আমাদেরকে কাজ করার সুযোগ দেন, দেশটাকে আমরা উন্নত করবার চেষ্টা করি। বন্ধুগণ, এই গত 15-16 বছরে দেশটা অনেক ক্ষতি হয়েছে। কিছু কিছু লোক ব্যাংকগুলোকে খালি করে ব্যাংকের টাকা পালিয়ে গেছে, দেশ ছেড়ে চলে গিয়ে বিদেশে গিয়ে তারা ব্যবসা বাণিঘর তৈরি করছে। আমাদের ব্যাংকগুলো শূন্য হয়ে গেছে, আমি বলতাম ফোকলা হয়ে গেছে, ঠিক না? আমি আমার বক্তৃতার সময় সেই কথাটা সবসময় বলতাম। আজকে আবার সেটাকে ঠিক করতে হবে। তো বাড়িটা ঘর ঝড়ে যখন পড়ে যায় তখন আমরা আবার চেষ্টা করি না বাড়িটাকে ঠিক করে উঠাইতে। এখন আমাদেরকে আবার সেই ঘরটাকে উঠাইতে হবে। এখন কোনো ঝগড়াঝাটি না, সঠিক লোকটাকে ভোট দিয়ে সঠিক লোককে পার্লামেন্টে নিয়ে এসে ইনশাআল্লাহ আমরা আগামী দিনে আমরা সুন্দর একটা বাংলাদেশ, ভালোবাসার একটা বাংলাদেশ, প্রেমের একটা বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। আর একটা দল ভোট চাচ্ছে, তো আসছে তো আপনাদের কাছে, তাই না? আমার কাছে দাঁড়িয়ে পারলা ভালো রাজনীতি যে কেউ করবে, সবাইকে আসবে, সবাই ভোট চাইবে। আর বিশ্বাসটা করবো কাকে? এই দলটা 1971 সালে যখন আমরা স্বাধীনতার যুদ্ধ করি, এখানে অনেক মুক্তিযোদ্ধা আছে, এই দলটা আমাদের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করে না, অনেক লোককে মেরে ফেলছে, অনেক লোক লক্ষ লক্ষ মানুষকে শহীদ হয়ে গেছে, আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করছে। সেই পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে যারা ছিল
ওরা ওই দলটা এখন এসে কিন্তু একবারের জন্য মাপ চায় নাই, ক্ষমা চায় নাই, যে আমি ওই সময় ভুল করছিলাম, এই ভুলগুলো ক্ষমা করে দিয়ে ভাই আমাকে রাজনীতি করার সুযোগ দাও, সেটা করে নাই। তো যারা এটা করে নাই, যারা আমার স্বাধীনতার বিরোধিতা করছে, তার হাতে কি আমি দেশের দায়িত্ব তুলে দিতে পারি, বার্তা তুলে দিতে পারি? নিরাপদ না, তাই না? তাই আমার অনুরোধ, আমার সমস্ত মা বোনরা এখানে আছেন, ভাইয়েরা আছেন, তাদেরকে অনুরোধ করবো দেশের জন্য, দেশের কল্যাণের জন্য আপনারা সঠিক রাজনীতিতে বেছে নেবেন। আরেকটা কথা, আমি জানি না এটা কত সত্য কত মিথ্যা, আপনাদের কি কেউ বিকাশ নম্বর নিচ্ছে? না বোধ হয় না। কামাশের কি তাহা চাইলা না, এখানে আসে না। ওরা এটাও করছে, কোথাও কোথাও শুনতেছি বিকাশ চাহাতে নাকি, ওই যে ওগুলো বিকাশ নাম্বার টাম্বার কাউকে দিবেন না, এগুলো সমস্ত হচ্ছে আপনার ভাওতামি, ধান্দাবাজি, এগুলো করবেন না কেউ। আর শেষ কথা যেটা বলতেছে যে ওদেরকে ভোট দিলে নাকি আপনার জান্নাত দেওয়া যাবে, বেহেশত দেওয়া যাবে, এটা কি আমাদের ধর্মে বলে? মুসলমান ধর্মে বলে এটা? তাহলে আমরা ওই পথে যেমন আমরা, আল্লাহ যে কথা আমাদেরকে বলছেন যে সমস্ত আমল করলে, নামাজ, রোজা, যাকাত, হজ, এই সমস্ত করলে এবং সঠিক পথে থাকলে, ন্যায়ের পথে থাকলে, মিথ্যা কথা না বললে, কারো আমানত খেয়ানত না করলে, তাহলেই না আমরা আপনার ওই পথে যাওয়ার কথা চিন্তা করতে পারবো। তা আল্লাহর ইচ্ছা, নবী রাসূল আমাদেরকে সেই কথা বলছে, তাই না? ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আমরা ওইভাবে কাজ করে 12 তারিখ, আর দেরি নাই, আর 12 দিন পরে আপনারা ভোট দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎটা আপনারা নির্ধারণ করবেন। আপনাদের হাতে দেশ, আপনারাই দেশের মালিক, তো এটা আপনারাই ঠিক করবেন, তাই না? তো আমি কি আপনাদের কাছে আশা করতে পারি যে এইবার আপনারা আমাকে একটা সুযোগ দিবেন? এটাই হয়তো আমার শেষ নির্বাচন, আপনাদের কাছে কি আমি এটা আশা করতে পারি?